দশের দুর্গা আইসো মোদের গ্রাম, দেশের দুর্গা দশের দুর্গা আইসো মোদের গ্রাম। টাকি ঠিকানে বুখালি রামেশ্বরের নাম, বলো রামেশ্বরের নাম, বলো রামেশ্বরের নাম। জাতিতে ভেদ নাই এখানে একসাথে গাই গান, জাতিতে ভেদ নাই এখানে একসাথে গাই গান। শঙ্খ লোকাশের ঢাকে জয় দুর্গা নাম, বলো জয় দুর্গা নাম, বলো জয় দুর্গা নাম। রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি। হাসনাবাদের ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদী তীরে সবুজে ঘেরা প্রত্যন্ত একটি গ্রাম। দেবাদিদেব মহাদেবের আর এক নাম রামেশ্বর। লোকমুখে প্রচলিত রামেশ্বর থেকেই এই গ্রামের নাম রামেশ্বরপুর। রামেশ্বরপুরের ঘোষ জমিদার বাড়ির অনেক ঘটনা আজ ইতিহাসের সাক্ষী। ইছামতি নদী তীরে এক পারে টাকি জমিদার বাড়ি, অন্য পারে রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি এবং আর এক পারে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের অন্তর্গত সাতক্ষীরা ও এপার বাংলার হাসনাবাদ থানা ও হিঙ্গলগঞ্জ থানার বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল রামেশ্বরপুর ঘোষ জমিদারদের আধিপত্য। 1971 সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রচুর মানুষ এপারে চলে আসেন আশ্রয়ের উদ্দেশ্যে। এই ইতিহাস আর কারোরই অজানা নয়। তখন বহু মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল রামেশ্বরপুরের এই জমিদার বাড়ি। আমার নাম রামগোপাল ঘোষ। রামগোপাল ঘোষ হচ্ছে বাড়ি রামেশ্বরপুর। জমিদার বাড়ি হচ্ছে সব লোকজন হচ্ছে শরণার্থী সব এই ছিল, এসে হচ্ছে সব ওখানে থাকে, হচ্ছে খাওয়া দাওয়া সব হচ্ছে সব ওখানে হয়, দেখাশোনা করে সব ঘোষবাবুরা আছে সব। জমিদারি কাজকর্মের সঙ্গে সঙ্গে তৎকালীন জমিদারদের পূর্বপুরুষরা শিক্ষা থেকে শুরু করে মানুষের জীবনযাত্রার উন্নয়ন, চিকিৎসা, বাসস্থান, উপার্জন বহুল কাজে অবদান রেখে গেছেন। পরাধীন ভারতে ঘোষেরা তাদের জমিদারি আমলে পুরুষ ও নারী উভয়ের শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন, যার নিদর্শন বহন করে চলেছে রামেশ্বরপুর ইউনিয়ন আদর্শ বিদ্যালয়। রামেশ্বরপুর ইউনিয়ন আদর্শ বিদ্যালয় এই বসিরহাট সাব ডিভিশন কেন, এই জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই স্বনামধন্য বিদ্যালয়, নাম করা সুনামের সঙ্গে চলছে এই বিদ্যালয়। এবং এই বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা দারুণ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এই রামেশ্বরপুরের ঘোষ জমিদার বাবুরা, তারা জমি দান করেছিলেন, অনেকটাই জমি তারা দান করেছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন এই বিদ্যালয়কে গড়ে তুলবার জন্য। আমরা এর জন্য তাদের কাছে দারুণ ঋণী এবং কৃতজ্ঞ, এলাকাবাসী হিসাবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় হিসাবে। 1937 পরাধীন আমলেই জমিদারদের প্রচেষ্টায় নিজেদের জমিতেই তৈরি করেছিলেন রামেশ্বরপুর পোস্ট অফিস। একই সঙ্গে তৈরি হয়েছিল দাতব্য চিকিৎসালয়, যা স্বমহিমায় আজও বিদ্যমান। এই পোস্ট অফিস স্বাধীনতা অনেক আগে স্থাপিত হয়, সালটা হচ্ছে 1937। তখন সমাজ ব্যবস্থা, রাস্তাঘাট পরিস্থিতি ছিল সেটা বলার মতো না। সেই পরিস্থিতিতে জমিদারদের চিন্তাভাবনায়, তাদের বদলতায় এই পোস্ট অফিস তৈরি করার চিন্তাভাবনা দিয়েছিল। তার জন্য এখানকার যে স্থায়ী বাসিন্দা, সেই চাকরির পরের থেকে একেবারে সেই বড়ঘাট পর্যন্ত এত বড় একটিমাত্র পোস্ট অফিস ছিল। ঘোষ বংশে, এই জমিদার বংশে শুধু পোস্ট অফিস নয়, এখানে আমার বাপ আছে চ্যারিটেবল ডিসপেন্সারি, তারপর রামেশ্বরপুর হাই স্কুল, সবই এই ঘোষের বদলতায় সৃষ্টি হয়।
তাদের উন্নয়নশীল বা চিন্তাধারা ছিল বলে আমরা এই অঞ্চলে সাধারণ জনগণ খুবই উপকৃত। প্রয়াত তরুণ মজুমদারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নিমন্ত্রণ বইয়ের শুটিং হয়েছিল এই বাড়িতেই। এই সিনেমাকে কেন্দ্র করে সন্ধ্যা রায়, অনুপ কুমার সহ সিনেমা জগতের রথী মহারথীদের পা পড়েছিল এই জমিদার বাড়িতে। দৃশ্যায়িত হয়েছিল এই বাড়ির জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো। জমিদার বংশের পূর্বপুরুষদের সামাজিক কল্যাণকর কাজের ধারাকে অক্ষুণ্ণ রাখতে বর্তমান প্রজন্ম গড়ে তুলেছে মা চ্যারিটেবল ফাউন্ডেশন, যাদের উদ্দেশ্য সমাজের পিছিয়ে থাকা মানুষদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালন করা।